আসসালামু আলাইকুম। আপু কি খবর, কেমন আছেন? ভালো ভালো। এগুলো কি বারুন বারণ? এগুলো কি করবেন? ঘর সন্তা বারুন ঘর সামটা বারণ। এগুলো কি বানিয়ে বানিয়ে বিক্রি করেন? না, আমি নিজেই কিনছি। ও বাড়ির জন্য কিনছেন? এই যে বাড়ি কি আপনার বাগদা? হ্যাঁ এটা কি গাইবান্ধা ডিস্ট্রিক্ট? হ্যাঁ তো এখানে আপনার ঘোড়াঘাট কি জন্য আসছেন? এটা তো ওসমানপুর জেলা। ওসমানপুর জেলা না ওসমানপুর, এটা হলো যাই হোক, এটা বাজার বলে না, হাট বাজার ওসমানপুর। আপনি এখন কোথায় যাবেন? আপনিয়া বাবনিয়া। এখানে কি আছে? আমাদের স্বজাতি। তোমাদের সহজে। আপনি কি আদিবাসী? হ্যাঁ। নাম কি? আমার নাম রুদিলিন মুর্মু। ও, তা আপনার বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয়েছে বাচ্চা কাচ্চা কয়জন? একজন। তো আপনার সংসার চলে কিভাবে আপু, কোন দেখি? ওই যে সরকার থেকে দেয়, হ্যাঁ, সরকার সরকার থেকে থেকে দেয়। ফের ওই যে আমাদের আত্মীয় স্বজন গুলা দিলে, আমাদের জেলা জেলা আত্মীয় স্বজন আছে। ও, ওই যে সরকার থেকে দেয়, যা থাকে বাকি দুই একজন দেয়, এই সাহায্যে সংসার চলে। তো এখন আপনার কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে আপনাকে আমি কি দেবো? সমস্যা থাকলে না কিছু দিতে পারি। গরিব মানুষ। ও, গরিব মানুষ, কিছু দিলে আপনার উপকার হবে, তাই না? হ্যাঁ, আমরা চাউল কিনে খাই। চাউল কিনে খান। আমাদের কোনো টাকা নাই, তাই জন্য সরকার থেকে ঘর দিচ্ছে। কত করে কেজি চাল কিনেন? 30 টাকা। 30 টাকা কেজি চাল আছে? না, 100। 100? হ্যাঁ। আপনি কি মাথায় কোনো সমস্যা আছে? না। সুস্থ? হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, আপনার যে কথাগুলো শুনলাম, আপনি একটু সমস্যায় আছেন, তাই না? আদিবাসী মানুষ, জায়গা জমি নাই, বাড়ি ঘর নাই, তা আপনি কারো কাছে চাইয়ে খান? না, হয় দাদা। কাজ করে খান? হ্যাঁ, কাজ না তবে আমরা গাদ্দা গ্রামে যাই। দেখ, এর ওর কাছে 10-5 টাকা এরকম চান, হ্যাঁ। চাইয়ে খান? হ্যাঁ, এখন বলতে যে আজকে কাম না, গ্রামে কাম করতে যাবো। আচ্ছা, আমার কাছে তো আমি তো বের হয়ে আসছি বাড়ি থেকে অন্যভাবে, তা আমি আপনাকে বেশি কিছু দিতে পারলাম না। এই টাকাটা দিলাম, আপনি বাজার করে খাবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দাঁড়ান একটু, দাঁড়ান। চলেই যাচ্ছেন, তো টাকাটা যে আসতেই পারলেন, আপনি কি ভাবছিলেন যে এই টাকাটা পাবেন? আমি নিজেই ভাবছি। তো আপনি ভাবছেন যে এই টাকাটা পাবেন? হ্যাঁ, তাই? আল্লাহ দিলে তো হয় পাবো। হ্যাঁ, যেবার হলো আসল কথা এটা। দাঁড়ান, আপু, আপু, দাঁড়ান। আর একটু তো এইটা হলো মূল কথা। আপনি কোনোদিন জানেন না যে এই টাকাটা আমি পাবো, কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে, তাই না? হ্যাঁ, তো টাকাটা যে আল্লাহর তরফ থেকে ব্যবস্থা হলো, তো একটু দোয়া করবেন না আমার জন্য? দোয়া করবো কি দোয়া করবেন? আপনি যেন ভালো থাকেন। ভালো থাকেন, মানুষকে বেশি বেশি দিতে পারি। হ্যাঁ। সেই দর্শক দেখেন, এনার মনের সমস্যা, একটু মাথার ঝামেলা আছে। এনে আদিবাসী সম্প্রদায়ের লোক, তো রাস্তায় দেখা হলো, দেখে কেমন যেন লাগলো। যাই হোক, আমি খুব একটা প্রস্তুত ছিলাম না, যত সামান্য টাকা দিলাম, হয়তো বা চাল ডাল কিনে বা সংসারের যে কোনো কাজে লাগাবে সুবিধা মতো। তো সেই দর্শক, আপনারা চলতে ফিরতে এরকম যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিও দেখবেন, অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে সামনে যাওয়ার সুযোগ করে দেবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। রাখি।